সুপ্রিয় দর্শক শ্রোতা এট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, গত সপ্তাহের শুক্রবারে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার কবুতরের আপডেট। আমার যে একজোড়া কবুতর হুমার নর এবং জালালি মাদি নতুন কবুতর একজোড়া আমি সেট করেছি। সেই কবুতর জোড়ায় ডিম দিয়েছিল 20 তারিখ 20/8/2025 আগস্টের 20 তারিখ। আজকে সেপ্টেম্বরের 12 তারিখ। আমি একটু দেখাই সেই আপডেট কি অবস্থা। দেখুন, আমরা জানি যে কবুতরের ডিম সাধারণত 18 দিনে ফোটে। তো আমি বাসায় ছিলাম না, এখন দেখবো আপনাদের নিয়ে কি অবস্থা। চলুন আমরা কবুতরের ঘরে ঢুকি। প্রিয় দর্শক, প্রথমে আমি খুঁজে নেই কবুতরের ডিমের খোসা কোথাও পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখুন কবুতরের ডিমের খোসা, তার মানে কবুতরের ডিম ফুটেছে। আর একটু দেখে নেই, এই যে দেখুন, আমি সিসি ক্যামেরায় দেখার চেষ্টা করেছি, কিন্তু আসলে এই এত ছোট ডিম এর খোসা একটু সাদা সাদা দেখায়, কিন্তু আসলে সেটা ডিমের খোসা কিনা আমি বুঝতে পারিনি। আপাতত আর কোথাও কিছু দেখতে পাচ্ছি না, হয়তো বাইরে ফেলে দিয়েছে কোথাও অথবা খোপের ভিতরে আছে। এবার দেখি, আগের দিন নর কবুতরটি উড়ে গিয়েছিল, আমি ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। নতুন কবুতর তো, তাই একটু ভয় পাচ্ছে। পুরনো হয়ে গেলে কিন্তু এত ভয় পাবে না। আমি কবুতর হাত দিয়ে ঠেলেও সরাতে পারিনি। ওই যে দেখুন, এইবার কিন্তু মাদিটি বসে আছে। আগের নরটি উড়ে গিয়েছিল, মাদিটি কি হবে জানি না। দেখুন, এই যে নর কবুতর, মাদি কবুতর, সরি, এটিও উড়ে গিয়েছে। আচ্ছা, তুই চলে আসিস আবার, একটু দেখি। আমি উঠতে পারছি না, আপনারা দেখুন। ওয়াও, এই যে দেখুন প্রিয় দর্শক, দুইটি বাচ্চা। আমি মনে করেছিলাম যে প্রথম কবুতরের ডিম সাধারণত দুইটি ফোটে না, তো একটি ফোটে। তো আমার এই কবুতর জোড়ার কিন্তু দুইটি ডিমই ফুটেছে, একদম প্রথম বাচ্চা। আমার এই ঘরটির, এই নতুন কবুতরের ঘরটির এই হলো প্রথম আমার কবুতরের বাচ্চা। এখানের এই ঘরের বংশধর কিন্তু ওই দুটি। আর আগের যেহেতু নর আর মাদি কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি, আপনারা জানেন, আগের ভিডিওগুলো দেখবেন। আমি অনেক কবুতর কিনেছিলাম অনলাইনে, মরিয়ে টইরে রোগ ছিল তার। খাবারের অবস্থা কি আমি একটু দেখি। ও, ধানগুলো সব চড়ুই পাখিতে খেয়ে গেছে। এর ভিতরেও মনে হয় খাবারের সংকট। হ্যাঁ, ধান নেই। কবুতরের বাচ্চা যেহেতু হয়েছে, আগেও আমি খাবার এভাবে দিয়ে যেতাম, কিন্তু চড়ুই পাখির আক্রমণে দেখুন কি অবস্থা, এতে কিন্তু ধান নেই। আচ্ছা প্রিয় দর্শক, আমি এখন এই কবুতরের এই খাবারগুলো একটু পরিষ্কার করব, ঝেড়ে পরিষ্কার করব। এখান থেকে উঠে ঝেড়ে পরিষ্কার করব সব। আচ্ছা প্রিয় দর্শক, আমি আবারও আমার এই কবুতরের বাচ্চার আপডেট দেখাবো পরবর্তীতে। প্রতি সপ্তাহে দেখানোর চেষ্টা করব, যদি কোনো সমস্যা না হয় আবারও দেখাচ্ছি। দেখুন, এই যে আপনারা আমার কবুতরের বাচ্চা জোড়ার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে বড় হতে পারে। এবং ওর যত্ন আমি কিভাবে নেব, আমি প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার আগে আরও 2বার কবুতর পোষার অভিজ্ঞতা আছে, সেভাবে আমি এগোচ্ছি। এবার একটু বেশি খরচ করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাঙ্গেল বার দিয়ে সুন্দর করে এই ঘরটা তৈরি করেছি শুধু কবুতরের জন্য। তো প্রিয় দর্শক, শখের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আসলে চলে না। এটি আমার শখ, এটি আমার শখ থেকে আমার এই কবুতর পোষা, এখানে বাণিজ্যিক কোনো ব্যাপার নেই। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং কবুতরের আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশান বেলটি অন করে দিলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আমার এই কবুতরের আপডেট পেয়ে যাবেন। প্রিয় দর্শক,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আরেকটি ব্যাপার এখানে আমার একটু আপডেট করতে হবে। এই আগে অভিজ্ঞতা থেকে এই কবুতরের বাচ্চা কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে, ঠিক আছে, এখান থেকে পড়ে যেতে পারে। তো এই আগে যেখানে এই কবুতরের খোপটি ছিল সেখানে পড়তো না, কিন্তু এখানে পড়ে যেতে পারে। পড়ে যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে বিপদ ঘটবে। আমি এটি প্রোটেকশন দিব এখনই, এটিকেও প্রোটেকশন দিব, যেহেতু কবুতরের বাচ্চা ফুটেছে, দ্রুত বড় হয়ে যাবে। ওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আসলে আমার, সেভ রাখতে হবে, বাদ বাকি তো সৃষ্টিকর্তা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।